নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এটা একটা এমন পরিস্থিতি যেটা সত্যি খুব কষ্টকর, খুব টর্চারাস। যার সাথে হয় সেই বোঝে, এক একটা দিন কাটানো খুব কঠিন হয়ে যায়। নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা কি অ্যাকচুয়ালি? মানে একটা মানুষ যাকে তুমি খুব ভালোবাসো, যার সাথে তোমার অনেক কথা হতো, সেই মানুষটা হঠাৎ করে অচেনা হয়ে যায়। আস্তে আস্তে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, মেসেজ পাঠালে তাকে সে সিন করে হয়তো রেখে দেয়, অনেক পরে গিয়ে রিপ্লাই করে, কথাই বলতে চায় না, কথাই আর বলে না। আর তুমি তাকে খুব মিস করছো, আর তুমি এখন অপেক্ষা করছো যে কবে সে তোমার সাথে আবার কন্ট্যাক্ট করবে, সে কি আবার তোমার জীবনে ফিরে আসবে কিনা। এটা একটা খুব টর্চারাস একটা সিচুয়েশন, মানে যার সাথে হয় সেই বোঝে। খুব ইরিটেটিং একটা ব্যাপার, সারাক্ষণ তুমি ওকে নিয়ে ভাবছো, কিছুই ভাল লাগে না। কি করলে এই সিচুয়েশনটার থেকে বেরোনো যায়, কি করলে ওই মানুষটা তোমাকে আবার কন্ট্যাক্ট করবে? তো আজকে তোমাদের আমি দুটো জিনিস আমি বলবো, যেটা তুমি এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তুমি করতে পারো, যেটা করলে হয়তো সেই মানুষটা যে তোমায় ছেড়ে গেছে সে আবার ফিরে আসবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটাকে শুরু করা যাক। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এই সিচুয়েশনে আমাদের কি করা উচিত, আর এটার মধ্যে ল অফ অ্যাট্রাকশনটা কিভাবে কাজ করে। দেখো, নো কন্ট্যাক্ট সিচুয়েশন মানে আমরা সবাই বুঝতেই পারছি যে একটা মানুষ তোমাকে সম্পূর্ণভাবে ইগনোর করে দিয়ে বেরিয়ে গেছে, এখন সে তোমার সাথে আর কোনো কথা বলছে না, হয়তো তোমাকে ব্লক করে রেখে দিয়েছে। তুমি অপেক্ষা করছো যে কিভাবে তার সাথে আবার কন্ট্যাক্টে ফেরা যায়। এই সময়টা তোমার জন্য খুব কষ্ট হচ্ছে, তুমি ঠিক করে লড়তে পারছো না, অন্য কোনো কাজে ফোকাস করতে পারছো না, অনেক প্রবলেমস হচ্ছে। একটা জিনিস যেটা বলতে চাই ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে, সেটা খুব ভালো করে শুনবে। দেখো, যেই জিনিসটার পেছনে তুমি বেশি করে পালাবে সেই জিনিসটাই তোমার হাত থেকে বেরিয়ে যাবে। কেন? এটা একটা খুব সিম্পল রিজন আছে, সেটা হচ্ছে যে তুমি যখন কাউকে নিয়ে অনেক বেশি পজেসিভ হয়ে যাও, বা তুমি একটা মানুষকে সবসময় ধরে রাখতে চাইছো, তখন কি হয়, তোমার ভিতরে একটা ইনসিকিউরিটি জন্মায়, তোমার ভিতরে একটা ভয় জন্মায়। তুমি ভয় পেতে শুরু করো যে হয়তো এই মানুষটা তোমায় ছেড়ে দিয়ে চলে যাবে, যদিও কালকে চলে যায়। ভেবে নাও আজকে এই মানুষটার সময় তোমার সাথে বেশ ভালোই আছে, কিন্তু তুমি এটা ভাবছো যে আজকে তো ভালো আছে, কালকে যাই না থাকবে কি থাকবে না, হয়তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন আমি কি করব, তারপরে এটা হবে সেটা হবে, তুমি অনেক কিছু ভাবতে শুরু করো। এই যে তুমি যেই জিনিসগুলো ভাবছো, এগুলো কিন্তু এখন অব্দি হয়ওনি, এগুলো কিন্তু ফিউচার, বাট তুমি নিজে ভেবে নিচ্ছ। আর যখন তুমি ভাবছো, তুমি কি করছো, নেগেটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করছো। কেন? এই চিন্তা ভাবনা তো নেগেটিভ চিন্তা ভাবনা। তুমি ওকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছ, ও তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, এই কথাটা নিয়ে তুমি ভয় পাচ্ছ। তো এতে কি হচ্ছে, একটা নেগেটিভ জিনিস জন্মাচ্ছে। যখনই তুমি নেগেটিভ ভাবনা চিন্তা করবে, তখন সেই নেগেটিভ জিনিসগুলোই তোমার লাইফে হবে। তো এখান থেকে আমরা একদম সিম্পল একটা কনক্লুশনে আমরা পৌঁছাতে পারি যে যখনই আমরা কাউকে জোর করে ধরে রাখার চেষ্টা করি, বা সবসময় নিজের কাছে আগলে রেখে ধরে রেখে জোর জবরদস্তি করে ধরে রাখার চেষ্টা করি, ওভার পজেসিভ হয়ে যাই, তখনই কিন্তু সেই মানুষটা আমাদের হাত থেকে অনেক সময় বেরিয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। তুমি এখানে হয়তো বলতে পারো, দাদা আমি এরকম কিছুই করিনি, আগে তো আমরা খুব ভালোই ছিলাম, বেশ ভালোই আমাদের মধ্যে রিলেশনশিপ ছিল, কিন্তু এখন সে হঠাৎ করে আমাকে অ্যাভয়েড করতে শুরু করেছে, আমাকে নো কন্ট্যাক্ট জোন করে দিয়েছে, ব্লক করে চলে গেছে। দেখো, এই কেসে তোমার কি করা উচিত? এখানে তোমার ফার্স্ট যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমি তোমাকে দুটো জিনিস বলবো। প্রথমটা হচ্ছে এটা যে তুমি যে তোমাকে নো কন্ট্যাক্ট করেছে, প্রথমে তুমি তার সাথে চেষ্টা করো, এফোর্ট দাও, তার সাথে কথা বলার চেষ্টা করো, তাকে একটু বোঝানোর চেষ্টা করো, বা তার সাথে খোলাখুলি কথা বলে জিজ্ঞেস করো যে সে কেন এরকম করছে বা সে কি চায়। যদি দেখো সে ঠিকভাবে মানে জবাব দিচ্ছে না, বা বলছে আমি খুব ব্যস্ত আছি তাই জন্য এইটা ওইটা সেটা, মানে নানান রকমের অজুহাত দিচ্ছে, এই করছে, কেন? একটা কথা আমি আগেও বলেছি, যে ভালোবাসবে সে তোমার পাশে থাকবে, যে ভালোবাসবে না সে অনেকগুলি অজুহাত বার করবে তোমার থেকে দূরে যাওয়া। তো তুমি নিজের থেকে আগে চেষ্টা করে দেখো। যদি দেখো যে না, সে চেষ্টা করলেও সেটাও মানছে না, আর সে তোমার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করছে বা নো কন্ট্যাক্ট জোন তোমাকে করে দিয়েছে, তাহলে এখানে তুমি যেটা করবে সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনেরই একটা পার্ট, সেটা হচ্ছে তুমি এই মানুষটার সাথে নিজের থেকে আর কোনো কন্ট্যাক্ট করো না, তুমি তাকে টেনে আনার চেষ্টা করো না। তুমি যত তাকে নিয়ে ভাববে, তাকে টেনে আনার চেষ্টা করবে, সে তোমাকে ব্লক করে রেখেছে কেন, তাই জন্য তুমি ওকে অন্য জায়গায় ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে গিয়ে তুমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছো, আলাদা প্রোফাইল বানিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করছো, আলাদা নম্বর দিয়ে তাকে ফোন করছো। এই জিনিসগুলো তুমি যত করবে, অত কিন্তু মনের মধ্যে একটা ইনসিকিউরিটিও আসবে, টেনশনও আসবে, যে জানি না ও মানবে কিনা, জানি না আবার ফিরে আসবে কিনা। এই ভয়গুলো তোমার ভিতরে কাজ করবে, আর যখনই ভয়টা আসবে তোমার সাথে নেগেটিভ জিনিসই হবে। তার চেয়ে ভালো হচ্ছে ফার্স্ট জিনিস যেটা তুমি করবে, তুমি আগে চেষ্টা করে দেখলে, যখন দেখছো চেষ্টা করে হচ্ছে না, তুমি সাইডে সরে যাও, তুমি ওকে আর নিজের থেকে কোনো কন্ট্যাক্ট করো না। ক্লিয়ারলি শোনো এই কথাটা, আমাকে অনেকজন তোমরা ফোন করো, আমাকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করো, আমি বারবার বলছি আগে চেষ্টা করো। যদি দেখো যে সেই মানুষটা মানছে না, তাহলে তার সাথে কন্ট্যাক্ট করো না। যে তোমাকে ব্লক
ব্লক করে দিয়েছে, যে তোমার সাথে নো কন্ট্যাক্টে চলে গেছে, তাকে তুমি আর নিজের থেকে কন্ট্যাক্ট করো না, তুমি ডিস্টেন্স মেনটেন করো। যখন তুমি ওর কাছ থেকে দূরে যাবে তখনই সেই মানুষটা তোমার ভ্যালুটাকে অ্যাকচুয়ালি বুঝতে পারবে। আমরা কোনো জিনিসের ভ্যালু তখনই বুঝি যখন সেই মানুষটা আমাদের লাইফে থাকে না বা সেই জিনিসটা আমার লাইফে থাকে না। আর একটা জিনিস কি জানো তো, তুমি যদি কাউকে সত্যি মন থেকে ভালোবেসে থাকো, এই কথাটা খুব মন দিয়ে শুনবে, তুমি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে তুমি তার সাথে সত্যি খুব আপনভাবে বিহেভ করে থাকবে, তুমি তাকে চান প্রাণ দিয়ে ভালোবেসে থাকবে, তাই না? এরকম ভালোবাসা না কেউ ভুলতে পারে না। যেই মানুষটাকে তুমি এই ভালোবাসাটা দিয়েছো সেই মানুষটা আজ নয়তো কাল এটা ঠিক মনে করবে যে তুমি ওকে এতটা ভালোবেসেছিলে, আর তোমার মতন ওকে আর কেউ হয়তো সেইভাবে ভালোবাসতে পারবে না। কেন, সত্যি মন থেকে জেনুইনলি সবাই ভালোবাসতে পারেও না। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো, তুমি নিজের কর্মটা খুব ভালো করে করেছো, জান প্রাণ দিয়ে তাকে ভালোবেসেছো, এটা তার ভাগ্য খারাপ যে সে সেটাকে বুঝতে পারেনি, সে এটার থেকে সরে গেছে, তুমিও সরে এসো। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি সে আজ নয়তো কাল তোমার ভালোবাসাটাকে মিস করবে আর তোমার কাছে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, কিন্তু তার জন্য তোমাকে ওর থেকে দূরে সরতে হবে। তুমি যদি দূরে না সরো তাহলে সে তোমার ভ্যালুটা কখনোই বুঝতে পারবে না। কেন এরকম হয়, আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি না, সেই মানুষটা টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয় আমাদের, এটা হয়। তো এটা হচ্ছে প্রথম জিনিস, যে তুমি তার কাছ থেকে সম্পূর্ণভাবে দূরে সরে এসো। আর দ্বিতীয় জিনিসটা কি করা যেতে পারে? দ্বিতীয় জিনিসটা হচ্ছে একটা সিম্পল কথা, তুমি প্রথমে তার কাছ থেকে প্রথম স্টেপটা তুমি ফলো করলে, তুমি তার কাছ থেকে দূরে সরে এলে, তার সাথে আর কোনো কথা তুমি বলছো না, কোনো মেসেজ কিচ্ছু না, তার স্টেটাস কিচ্ছু চেক করছো না, একদম সম্পূর্ণ সেই মানুষটাকে নিজের জীবন থেকে সরিয়ে দাও। কষ্ট হবে, সবকিছুই হবে, কিন্তু তাও তার সাথে কোনো কথা বলো না, তাকে সরিয়ে দাও। এবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যদি সেই মানুষ, দেখো সেই মানুষটা তো রিয়েলাইজ তো করবেই, সে রিয়েলাইজ করবে যে হ্যাঁ এই মানুষটা আমাকে খুব ভালোবেসেছিল, সেটা সে বুঝবে, এটা একদম গ্যারান্টেড, যদি তুমি তাকে সত্যি মন থেকে ভালোবেসে থাকো। এবার একটা কথা, যদি সেই মানুষটা রিয়েলাইজ করার পরেও যদি তোমার কাছে না আসে, মানে তুমি আমাকে বলতেই পারো যে দাদা তুমি তো বলেছিলে, আমি তো ওর কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করেছি, ল অফ অ্যাট্রাকশনও ফলো করেছি, তো সে কেন ফিরে আসলো না? তো এখানে দুটো জিনিস আছে। একটা জিনিস, যেই মানুষটা তোমার জন্য ঠিক নয়, যেই মানুষটা তোমার জন্য ঠিক নয়, আমি বলছি না যে সে মানুষটা খারাপ, যেই মানুষটা তোমার জন্য ঠিক নয়, সেই মানুষটাকে তুমি যতই ম্যানিফেস্ট করো, ল অফ অ্যাট্রাকশন করো, সেই মানুষটাকে তুমি পাবে না। সেই মানুষটা এসেছিল তোমাকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, তারপরে সে চলে গেছে। কিন্তু তুমি যদি এটা দেখো যে সেই মানুষটা আর তোমার কাছে ফিরে আসলো না, রিয়েলাইজ করার পরেও আসলো না, তাহলে এটা বুঝে নিও যে তোমার সাথে ভালোই হয়েছে। এই মানুষটা তোমাকে একটা কিছু শিক্ষা দিয়ে গেছে, লস তোমার হয়নি, তুমি অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। সেকেন্ডলি যেটা হবে, সেটা খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, যে একটা মানুষ যাকে তুমি এত ভালোবেসেছো, সে যখন তোমাকে ব্লক করতে পারে, সে যখন তোমার কোনো খোঁজ খবরও নেয় না, একবারও ফোন করে জিজ্ঞেস করেনি যে তুমি কেমন আছো, তোমার লাইফে কি চলছে, তার কোনো লেনাদেনাই নেই, যে মানুষটা তোমার সাথে এরকম করতে পারে, সত্যি বলছি সেই মানুষটা ফিরে না আসাটাই ঠিক। সে মানুষটা ফিরে এলেও বা তুমি কি করবে, কাকে ভালোবাসবে? এই মানুষটা তোমার ভালোবাসাটাকে ডিজার্ভ করে না। তাই প্রথম যে স্টেপটা বললাম সেটা ফলো করে দেখো, সেই মানুষটাকে সম্পূর্ণ নিজের থেকে দূরে করার চেষ্টা করো, তাহলেই সেই মানুষটা হয়তো ফিরে আসবে। আর যদি ফিরে নাও আসে তাহলে তুমি এই কষ্ট থেকে ঠিক বেরিয়ে যাবে। কিন্তু ওই একই কথা বলবো যে তার জন্য তোমাকে এই মানুষটার সাথে সম্পূর্ণভাবে কন্ট্যাক্টটাকে অফ করতে হবে। এ না যে আমি পারছি না, আমি তো ওর সাথে দূরে থাকতে চাই কিন্তু ও নিজেই আবার চলে আসছে, এসব বললে হবে না। তোমাকে সম্পূর্ণ নিজের ভ্যালুটা ওকে বোঝাতে হবে, যে তুমি কে, তোমার অস্তিত্বটা কি। নিজেকে এত সস্তা করো না। আমি সবসময় বলি যে ইগো আর সেলফ রেসপেক্টের মাঝখানে একটা সরু লাইন আছে। আমি ইগো রাখতে বলছি না, কিন্তু সেলফ রেসপেক্টটা তোমাকে রাখতেই হবে। সম্মানের সাথে এই সম্পর্ক থেকে দূরে সরে এসো। যদি সেই মানুষটা তোমার হয়ে থাকে তাহলে সেই মানুষটা আবার তোমার কাছে ফিরে আসবে। ভালোবাসা, জেনুইন ভালোবাসা, মন থেকে করা ভালোবাসা কখনোই ওয়েস্ট হয় না। ঠিক এরকমই বড় বড় ভিডিওসগুলোকে একদম টু দ্য পয়েন্ট শর্টে দেখতে গেলে সাথে সুমন্ত শর্ট ক্লিপসগুলোকে দেখতে থেকো। আর এই চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো।